আমি আমার লেখা ছোট গল্প পাতা ঝরার দিন পর্ব ৩ এবং শেষ পর্ব পড়ে শোনাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল না, ছিল নিকষ কালো অন্ধকার। বারান্দায় দুটো চেয়ার রেখে নূপুর বলল, জিহান, এসো, এই কালো অন্ধকার রাতে দুজনে মিলেমিশে গল্প করি। জিহান বলল, তুলতুল ঘুমাচ্ছে অঘরে, মনে হয় সকাল পর্যন্তই ঘুমাবে। নূপুর বলল, জিহান, একটা সত্যি কথা বলবে? আমি এ কথা শোনার পরও তোমাকে ছেড়ে চলে যাব না। জিহান বলল, আমি জানি তুমি কি জানতে চাও। আমি তখন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে পড়ছি, থাকি হলে। একদিন রাতের বেলা ঘুম আসছিল না। আমি একা বারান্দায় বসেছিলাম অনেকক্ষণ। তখন ছিল বসন্তকাল। হঠাৎ দেখি কৃষ্ণচূড়া গাছ থেকে একটি মেয়ে নেমে এলো। সে আমার পাশে বসল। তার অপরূপ সৌন্দর্য দেখে আমি অবাক হলাম। বুঝলাম সে মানবী নয়, পরী। সেই কণার সাথে আমি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক গড়ে তুললাম। রাতের বেলায় সে আসতো, আর আমি হলে একাই রুমে থাকতাম। আমাদের একটি মেয়ে হলো, ওর নাম তুলতুল। কি বলো, তুলতুলের বয়স কত? ওর বয়স 16 বছর, কিন্তু ও তো শিশু হয়ে আছে। এটি করেছে কণাপরি, ওকে শিশু বানিয়ে তোমার কাছে দিয়েছে। কণা যদি চায় তবে তুলতুল 16 বছরের যুবতীর রূপ ধারণ করতে পারবে। নূপুর কাছে আর বলছে, আমি কী পাপ করেছিলাম যে আমাকে এসব সহ্য করতে হবে? জিহান বলল, এসব ঘটনা যদি ঘটে থাকে তবে কি করা যায় বলো? নূপুর বলল, তুলতুল তাহলে বড় হয়ে যাক, কেন শিশু হয়ে থাকবে? জিহান বলল, তুলতুল বড় হলে পরিস্থানে চলে যাবে, তখন কি সহ্য করতে পারবে? আমি কণাপরীকে সহ্য করেছি, আর এই সত্য সহ্য করতে পারবো না। আর মায়া বাড়িয়ে লাভ নেই, তুলতুল বড় হয়ে যাক, বলে নূপুর। আর শোনো, তোমার যে সন্তান হচ্ছে না, এও কিন্তু কণাপরীর জন্য। সে তোমাকে মা হতে দিতে চায় না। সবসময় একটা দেয়াল হয়ে থাকে আমাদের দুজনের মধ্যে। নূপুর বলল, জিহান, আমি তোমার সাথে সংসার করে কি পেলাম? কণাপরী তো সব পেল, স্বামী, সন্তান, সব কিছু, তাই না? জিহান বলল, সে তোমার আগে আমার জীবনে এসেছে, ওকে কেমন করে পর করে দেই? হঠাৎ করে তীব্র আলোর ঝলকানি নিয়ে কণাপরী এলো। জিহান, তোমাদের মাঝখানে আমি আর আসবো না। তুলতুল চলে যাবে আমার সাথে। তুলতুল, তুমি আর বাচ্চা হয়ে থেকো না, এসো, পূর্ণ যুবতী হয়ে আমার সামনে এসো। নূপুর অবাক হয়ে দেখল একটি মেয়ে এসেছে ওদের সামনে। মেয়েটির চেহারা ঠিক জিহানের মতো যেন। জিহান বলল, মারে, তুই তো মানুষ আর পরীর সংমিশ্রণে তৈরি, পারবি বাবাকে ফেলে চলে যেতে? তুলতুল বলল, না, আমি যাব না। আমি মাকে বলতে এসেছি এই কথা, যে মা যেন চলে যায় পরিস্থানে, আর কোনো দিন যেন এখানে না আসে। কণাপরীর মন খুব নরম হলো। বলল, ঠিক আছে, তুই তোর বাবা মায়ের কাছে থাক, আমি চলে যাই। তুলতুল বলল, আমার খুব গা হাত পা জ্বলছে, কেন এমন হচ্ছে? কণাপরী বলল, তুই এখানে থাকতে চাইলেও পারবি না, তোর অসুবিধা হবে, কারণ তোর চেহারা তোর বাবার মতো ঠিকই, কিন্তু পরীর সব গুণাবলী তোর দেহে বিদ্যমান। নূপুর বলল, কণাপরী, তুমি তুলতুলকে নিয়ে যাও, আমার মনে হচ্ছে ওইখানে বাঁচতে পারবে না। জিহান বলল, ঠিক আছে, নিয়ে যাও আমাদের মেয়েকে। ওরা দেখল দুটো আলো যেন উড়ে উড়ে চলে যাচ্ছে। যত দূর চোখ যায় তাকিয়ে থাকলো ওরা। হঠাৎ করে আর দেখা গেল না আলোর বিন্দু দুটোকে। নূপুর বলল, আমার মন খুব খারাপ লাগছে, আমাকে এক কাপ কফি বানিয়ে দেবে? জিহান বলল, ঠিক আছে, তুমি বসো, আমি কফি তৈরি করে দিচ্ছি তোমাকে। এই বলে জিহান
কিচেনে চলে গেল। নূপুরের বুকে যেন একটা বড় পাথর চাপ দিয়েছিল। মনে হলো পাথরটা বুক থেকে সরে গিয়েছে। আমি আমার লেখা ছোট গল্প পাতা ঝরার দিন পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।